বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে চায়ের সঙ্গে কী দেবেন যদি ভেবে না পান, তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এই স্ন্যাক্সটা খেতে যেমন টেস্টি, বানানো তেমন ইজি। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকে এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিংতে আপনাদের সবাইকে স্বাগত। স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি স্টাফিং রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে, দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এইগুলোকে 1 মিনিট সতে করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট বাদ এর মধ্যেই দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 1 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে সতে করে নিচ্ছি। এক মিনিট বাদ এর মধ্যেই দিয়ে দিতে হবে 1 কাপ মটরশুঁটি, দিচ্ছি 1 কাপ বিনস, 1 কাপ গ্রেট করে নেওয়া গাজর, 1 কাপ গ্রেট করে নেওয়া বিটরুট। এবার আমি এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। তিন মিনিট বাদ আমাদের সবজির কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি সব কিছুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্বস, আর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, যেটা আমি মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের স্টাফিং একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি ময়দা স্লারি রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ ময়দা। ময়দা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে স্লারির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার স্টাফিংয়ের অল্প পোর্শন নিয়ে এটার একটা শেপ দিয়ে দিতে হবে। আমি যেরকম শেপ দিচ্ছি আপনারা চাইলে সেরকম শেপ দিয়ে দিতে পারেন, কিংবা আলাদাও দিতে পারেন। একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরেকটা রেডি করে দেখাচ্ছি। আমাদের এখানে সেকেন্ড টিরটাও রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি এদের মধ্যে থেকে একটাকে নিয়ে ময়দা স্লারিতে ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। দেখুন আমি একটা রেডি করে নিয়েছি। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। মিডিয়াম কিংবা লো ফ্লেমে ভাজবেন না, একদম হাই ফ্লেমেই ভাজবেন। একটা সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে। আমাদের এখানে দুদিকটাই ভালো করে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।